কোটা সংস্কার আন্দোলনের মাঝে শুক্রবার দেশ জুড়ে কার্ফু ঘোষণা করেছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার চেহারা বদলে গিয়েছে। রাস্তাঘাট কার্যত শুনশান, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশের সেনা। কার্ফুর মাঝে বাড়ি থেকে বেরোচ্ছে না কেউ। ফলে গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র বিক্ষোভ চলছিল বাংলাদেশ জুড়ে, শনিবার তার ছবি কিছুটা হলেও বদলে গিয়েছে। আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশে কার্ফু চলবে। তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী হাসিনা। বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, যার জেরে গোটা বিশ্বের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। শুক্রবার সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ আরো বেড়ে গিয়েছিল। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনো পর্যন্ত বাংলাদেশে 105 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। শুক্রবার রাতেই পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়। পুলিশ শান্তি বজায় রাখতে ব্যর্থ হলে নামানো হয় সেনা। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে হাসিনা স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছে, শনিবার সকাল থেকে ঢাকার রাস্তায় কোনো জমায়েত দেখা যায়নি। সেনার টহলে শুনশান রাস্তাঘাট। বেলা 12টা নাগাদ কার্ফু কিছুটা শিথিল করা হবে বলে ঘোষণা করা হয়। ঘন্টা দুয়েকের জন্য কার্ফু শিথিল হয়। ওই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন সাধারণ মানুষ। অন্যান্য জরুরি কাজ থাকলে তাও মিটিয়ে ফেলতে হবে ওই 2 ঘন্টার মধ্যে। রবিবার সকাল 10টা পর্যন্ত কার্ফু চলবে বাংলাদেশে। তারপর দেশের পরিস্থিতি পর্যালোচনা করবে সরকার। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শুক্রবার পর্যন্ত ছাত্র বিক্ষোভে রীতিমতো উত্তাল ছিল বাংলাদেশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে 27টি মৃতদেহ এসেছে বলে খবর। বাংলাদেশের প্রচলিত সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে পথে নেমেছেন ছাত্রেরা। গত কয়েকদিনে দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। আদালতে সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি হবে রবিবার।